সালামু আলাইকুম ডিয়ার ইংলিশ ফ্রেন্ডস, স্বাগতম সিম্পল ইংলিশ মেথডে। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য আমি আলোচনা করব বুকস কবিতাটির সামারি, কোশ্চেন এবং আনসার্স, বাংলা অর্থ সহ। গত ভিডিওতে আমি বুকস কবিতাটির শব্দ শব্দ অনুবাদ এবং প্রতিটি লাইনের এক্সপ্লানেশন ব্যাখ্যা দিয়েছি। আজকে কোশ্চেন আনসার আলোচনা করব, সঙ্গেই থাকো। আর গত ভিডিওটি না দেখলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওইখান থেকে দেখে শিখে নিতে পারো। ডিয়ার লার্নার্স, সামারি অফ দি পোয়েম বুকস কবিতাটির সার মর্ম বা সার সংক্ষেপ। ইন দ্য পোয়েম বুকস, বই কবিতাটির মধ্যে ইলেনার ফার্জিয়ন ফোকাসেস, আলোকপাত করেছেন অন দি ইম্পর্টেন্স, গুরুত্বের উপর, অফ বুকস, বইয়ের, ইন এ ম্যানস লাইফ, একটি মানুষের জীবনে, অর্থাৎ একটি মানুষের জীবনে বই কী গুরুত্ব বহন করে সেই বিষয়ের উপরে। বুক গিভস, বই দেয়, হিজ রিডার্স, তার পাঠককে, নিউ আইডিয়াস, নতুন ধারণা, থটস, চিন্তাভাবনা, নিউ ক্যারেক্টার্স, নতুন মানুষজন সম্পর্কে ধারণা দেয়, ল্যান্ড, নতুন দেশ ভূমি সম্পর্কে ধারণা দেয়, এজ, ইতিহাস যোগ সম্পর্কে ধারণা দেয়, নলেজ এবং জ্ঞান সম্পর্কে ধারণা দেয়। ইট ব্রডেন্স, বই প্রসারিত করে, এ ম্যানস হরিজন, একটা মানুষের জ্ঞানের বিস্তার, জ্ঞানের দিককে প্রসারিত করে, হরিজন তো অঞ্চল বা দিক। ইট অ্যারাইজেস, বই জাগ্রত করে, মেনি নিউ আইডিয়াস, অনেক নতুন ধারণা, ইন ম্যান, মানুষের মধ্যে, দ্যাট হেল্প হিম, যে ধারণা মানুষকে সাহায্য করে, তাকে সাহায্য করে, টু অ্যাওয়াক, জেগে উঠতে, অ্যান্ড এবং সি দ্য ওয়ার্ল্ড, বিশ্বকে দেখতে, ইন এ নিউ ওয়ে, নতুনভাবে। এটা হলো বুকস কবিতাটির সামারি। এখন আমরা বুকস কবিতার উপরে কয়েকটি কোশ্চেন দেখব এবং সেগুলোর প্রশ্ন উত্তর অর্থ সহকারে, বাংলা অর্থ সহ জেনে নিব। হোয়াট ডু বুকস ব্রিং, বই কি আনে টু আস, আমাদের কাছে, অ্যাকর্ডিং টু দি পোয়েম বুকস, বুকস কবিতাটির অনুসারে, অ্যাকর্ডিং টু অর্থ অনুসারে, ডিয়ার লার্নার্স, অ্যাকর্ডিং টু অর্থ অনুসারে, আর দ্য পোয়েম কবিতাটি, বুকস অর্থাৎ বুকস কবিতাটি অনুসারে বই আমাদের জন্য কি নিয়ে আসে আমাদের কাছে। উত্তর হলো বুকস ব্রিং, বই আনে, সারপ্রাইজিং ওয়ার্ল্ড, একটি বিস্ময়কর বা অবাক বিশ্ব, টু আস, আমাদের কাছে, অ্যাকর্ডিং টু দি পোয়েম বুকস, বই কবিতাটি অনুসারে। এরপর দ্বিতীয় প্রশ্ন, হোয়াট হ্যাপেন্স বা রাইজেস, কি ঘটে বা জাগ্রত হয়, জাগে ওঠে, হয় না ওয়ান ওপেন্স, যখন একজন বই খোলে এবং লুকস অ্যাট বুক, এবং বইয়ের দিকে তাকায়, একটি বইয়ের দিকে তাকায়। এটা উত্তর হবে হয় না ওয়ান ওপেন্স অ্যান্ড লুকস অ্যাট বুকস, যখন একজন ওপেন মানে খোলে, অ্যান্ড লুকস অ্যাট তাকায় বইয়ের দিকে, নিউ আইডিয়াস অ্যান্ড নিউ পিপল, নতুন ধারণা এবং নতুন লোকজন সম্পর্কে, রাইজ, লোকজনের কথা উদিত হয়, ইন হিজ বা হার মাইন্ড, তার মনে, হিজ দ্বারা ছেলেদেরকে বোঝায়, হার দ্বারা মেয়েদেরকে বোঝায়, মাইন্ড অর্থ মন। এটা হলো এর প্রশ্ন উত্তর। এবারে হোয়াট মেল্টস অ্যাওয়ে, কি গলে যায়, মিশে যায়, মেল্টস অ্যাওয়ে অর্থ হলো মিশে যায়, গলে যায়, হয় নু রিড এ বুক, যখন আমরা একটা বই পড়ি। উত্তর হলো দ্য ভিউ অফ দি রুম, মানে কক্ষের দৃশ্যগুলো মিশে যায়, উই সিট ইন, যেখানে আমরা বসে পড়ি, মেল্টস অ্যাওয়ে, গলে যায়, হয় নু রিড এ বুক, যখন আমরা বই পড়ি। যখন আমরা মনোযোগ সহকারে বই পড়ি তখন কক্ষের মধ্যে যে দৃশ্যগুলো আছে, এই দৃশ্যগুলোর কথা আমাদের আর মনে থাকে না, এগুলোর দিকে আমরা খেয়াল করি না, মনে হয় যেন এগুলো মিশে গেছে পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে। আমাদের মনোযোগের কাছে জিনিসগুলো মলিন হয়ে যায়। হোয়াট মাইট পিপল বিকাম, লোকজন কি হতে পারে, ইন বুকস, বইয়ের মধ্যে, বাই দ্য এন্ড, সবশেষে। এটা উত্তর হলো পিপল মাইট বিকাম, লোকজন হয়ে যায় বা হয়ে যেতে পারে, আওয়ার চুজেন ফ্রেন্ড, আমাদের পছন্দের বন্ধু, ইন বুকস, বই কবিতার মধ্যে, বাই দ্য এন্ড, সবশেষে মানে সর্বশেষ। অর্থাৎ বই পড়লে বইয়ের মধ্যে যে ব্যক্তিগুলোর কথা আলোচনা থাকে, অনেক সময় সেই ব্যক্তিগুলোর আলোচনার সাথে আমাদের বাস্তব জীবনের বন্ধুর জীবনের কাহিনী মিলে যায়, সে আমাদের বন্ধুর মতো হয়ে যায় কাহিনীটা, ব্যক্তিগুলো। এটা হচ্ছে প্রশ্ন উত্তর। এবারে 5 নম্বর প্রশ্ন, হোয়াট ডু উই ডু, আমরা কি করি, যখন, অ্যাজ উই সেল, আমরা পাল তুলি বা ভ্রমণ করি, অ্যালং দ্য ফেজেস অফ বুক, বইয়ের পৃষ্ঠার উপরে, নোঙ্গর করি আর কি। নোঙ্গর অর্থ জাহাজ বা নৌকায় করে ভ্রমণ করা। আচ্ছা, যাই হোক, এখানে ভ্রমণ করা বলতে হলো জানা বুঝেছে। উই ট্রাভেল অথবা নো, আমরা ভ্রমণ করি অথবা জানি, সাম আদার ল্যান্ড, অন্য কিছু দেশ সম্পর্কে, অর এজ যোগ বা
যুগ সম্পর্কে। যখন উই সেল আমরা পালতুলি ভ্রমণ করি অ্যালং দ্য পেজেস পৃষ্ঠার উপর অফ বুক বইয়ের পৃষ্ঠার। এরপরে প্রশ্ন হলো হোয়ার ইজ আওয়ার বডি, আমাদের দেহ কোথায় থাকে হোয়াইল রিডিং বুক বই পড়ার সময়। এটা অর্থ হলো আওয়ার বডি ইজ ইন চেয়ার, আমাদের দেহ চেয়ারের মধ্যে থাকে হোয়াইল রিডিং বুক বই পড়ার সময়। এরপরে প্রশ্ন হলো হাউ ডাজ দ্য পোয়েম বুকস, কীভাবে বই কবিতাটি ডিসক্রাইব বর্ণনা করে ইচ বুক প্রত্যেকটি বইকে। এটার উত্তর হলো দ্য পোয়েম বুকস ডেসক্রাইব, বই কবিতাটি বর্ণনা করে ইচ প্রত্যেকটা বইকে ম্যাজিক বক্স ইজ অ্যাজ এ ম্যাজিক বক্স হিসেবে, জাদুর বাক্স হিসেবে। এরপরে প্রশ্ন হলো হোয়াট ক্যান এ চাইল্ড ডু, একজন শিশু কী করতে পারে উইথ এ বই, একটা বইয়ের সাথে অ্যাকর্ডিং টু দি পোয়েম কবিতা অনুসারে। এটার অর্থ হলো এ চাইল্ড ক্যান আনলক, একটা শিশু খুলে ফেলতে পারে। লক মানে তালাবদ্ধ করা, আটকানো, আর আনলক মানে হলো খোলা। এ বুক উইথ এ টাচ, এক স্পর্শই অ্যাকর্ডিং টু দ্য পোয়েম কবিতার অনুসারে। অর্থাৎ একটা শিশু বই খুলে ফেলতে পারে উইথ এ টাচ, একটি স্পর্শই। বই হলো এমন একটা জাদুর বাক্স, যে জাদুর বাক্সটা এত সহজ যে একটা শিশুও এটা খুলে পড়ে জ্ঞান অর্জন করতে পারে। এবারে হোয়াট ডু বুকস হোল্ড, বই কি ধারণ করে বিটুইন দেয়ার কভার্স, তাদের মলাটের মধ্যে। কভার দ্বারা এখানে বোঝা যাচ্ছে বইয়ের উপরে এবং নিচের যে শক্ত যে কভারটা আছে এই কভারটাকে বোঝানো হয়েছে। তাহলে কভারের ভিতরে বইয়ের পৃষ্ঠা থাকে, পৃষ্ঠার মধ্যে বইয়ের কাহিনীগুলো বর্ণনা থাকে, লেখকের কথা লেখক যে বিষয়ের উপর লেখে এগুলো থাকে আর কি, পড়া থাকে। আচ্ছা যাই হোক, বুকস হোল্ড বই ধারণ করে অল দ্য থিংস সকল কিছু, ফর দেয়ার লাভার্স বই প্রেমীদের জন্য, ইন বিটুইন দেয়ার কভার্স তাদের মলাটের মধ্যে। কভার অর্থ হলো ঢাকনা বা মলাট। ডিয়ার লার্নার্স, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম বুকস, অর্থাৎ কে, হু ইজ মানে কে, দ্য পোয়েট কবি, অফ দ্য পোয়েম বুকস বই কবিতাটির কবি কে। উত্তর হলো ইলিয়ানর ফার্জিয়ন হলো দ্য পোয়েট অফ দ্য পোয়েম বুকস, অর্থাৎ বই কবিতাটির কবি। হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার, হোয়াট ডাজ কি দ্য পোয়েট কম্পেয়ার, কবি তুলনা করে বুকস বইকে, টু। কম্পেয়ার টু অর্থ তুলনা করা, কম্পেয়ার এবং টু এটা অর্থ হয় একসাথে তুলনা করা। অর্থাৎ কবি বইকে কার সাথে তুলনা করে ইন দ্য পোয়েম কবিতার মধ্যে। উত্তর হবে দ্য পোয়েট কম্পেয়ার্স বুকস, কবি বইকে তুলনা করে টু এ ম্যাজিক বক্স, একটি জাদুর বাক্সের সাথে ইন দ্য পোয়েম কবিতার মধ্যে। এরপর প্রশ্ন হলো হোয়াট ডাজ দ্য পোয়েট সে, কবি কি বলে। হোয়াট ডাজ মানে কি, আর দ্য পোয়েট সে কবি বলে অ্যাবাউট দ্য বডি অ্যান্ড মাইন্ড, দেহ এবং মন সম্পর্কে, ওয়াইল রিডিং এ বুক যখন একটা বই পড়ার সময় দেহ এবং মন সম্পর্কে কবি কী বলে। উত্তর হলো দ্য পোয়েট সেজ দ্যাট, কবি বলে যে দ্য বডি অ্যান্ড মাইন্ড দেহ এবং মন স্টেজ অবস্থান করে ইন দ্য চেয়ারের মধ্যে, বাট কিন্তু দ্য মাইন্ড ট্রাভেলস মন ভ্রমণ করে ফার অ্যাওয়ে দূরে অন্য কোথাও, হোয়াইল রিডিং এ বুক যখন আমরা বই পড়ি। অর্থাৎ বইয়ের পড়ার মধ্যে যদি ভিন্ন দেশের কথা বর্ণনা থাকে তাহলে আমরা ভিন্ন দেশে চলে যাই, আমাদের মন থাকে ওই ভিন্ন দেশে। ভিন্ন ইতিহাস ভিন্ন যুগ সম্পর্কে যদি বর্ণনা করা থাকে তাহলে আমরা ওই যুগের ইতিহাসের মধ্যে আমাদের মন চলে যায়, এটাই বোঝানো হচ্ছে আর কি। হোয়াট ম্যাজিক্যাল অ্যাবিলিটি, কী জাদুকরী দক্ষতা ডু বুকস হ্যাভ বইয়ের রয়েছে অ্যাকর্ডিং টু দি পোয়েম কবিতা অনুসারে। বুকস হ্যাভ বইয়ে রয়েছে ম্যাজিক্যাল অ্যাবিলিটি জাদুকরী দক্ষতার, অফ ট্রান্সপোর্টিং আওয়ার মাইন্ড আমাদের মনকে ভ্রমণ করানোর, টু দি ফার ওয়ার্ল্ড দূরের বিশ্বে। ওকে, এই কথাটা প্রায় আগের প্রশ্নের মতোই, উত্তরের মতোই। হোয়াট ডু বুকস রিপ্রেজেন্ট, বই কি প্রতিনিধিত্ব করে ফর দেয়ার লাভার্স, রিপ্রেজেন্ট মানে হলো উপস্থাপন করা, ফর দেয়ার লাভার্স তাদের বই প্রেমীদের জন্য। এটা উত্তর হলো বুকস রিপ্রেজেন্টস বই বর্ণনা করে ইনলেস পসিবিলিটিস সীমাহীন অসীম সম্ভাবনা এবং ট্রেজার সম্পত্তি। এটা হলে ট্রেজার দ্বারা এখানে জ্ঞান কি বোঝাবে, জ্ঞানের সম্পদ আর কি। ফর দেয়ার লাভার্স অর্থাৎ বই প্রেমীদের জন্য, দেয়ার মানে হলো বই আর লাভার্স মানে প্রেমী, অর্থাৎ বই প্রেমীদের জন্য, তাদের প্রেমীদের জন্য অর্থাৎ বই প্রেমীদের জন্য। হাউ ডাজ দ্য পোয়েট ভিউ, কীভাবে কবি দেখেন বুকস বইকে, ওভারঅল সর্বোপরি, ভিউ অর্থ দৃশ্যায়িত করা, দেখা। এটা উত্তর হলো দ্য পোয়েট ভিউজ বুকস কবি বইকে দেখে ওভারঅল মোটের উপর বা সর্বোপরি, অ্যাজ এ সোর্স অফ ওয়ান্ডার উৎস হিসেবে, কিসের, অব ওয়ান্ডার বিস্ময়ের, ইমাজিনেশন কল্পনা, অ্যান্ড ম্যাজিক। তাহলে জাদু
ম্যাজিক, ইমাজিনেশন, কল্পনা এবং বিস্ময়ের উৎস হিসেবে বইকে দেখেন কবি মোটের উপর। এরপর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট সে? কবি কী বলে অ্যাবাউট গুড থিংস, ভালো জিনিস সম্পর্কে? দ্যাট, যে রিডিং এ বুক, বই পড়া, ক্যান ডু টু আস, আমাদেরকে দেয় বা আমাদের জন্য আনে, অর্থাৎ বই পড়লে আমাদের জন্য ভালো কী কী জিনিসগুলো বই করে বা নিয়ে আসে বই। এটা উত্তর হলো, দ্য পোয়েট সেজ দ্যাট, কবি বলে যে রিডিং এ বুক, বই পড়া, ক্যান গিভ আস, আমাদেরকে দিতে পারে, কি দিতে পারে? নলেজ, জ্ঞান, কী সম্পর্কে? অ্যাবাউট নিউ আইডিয়া অ্যান্ড পিপল, নতুন ধারণা এবং লোকজন সম্পর্কে। উই ক্যান ইমাজিন, আমরা কল্পনা করতে পারি, আওয়ার ওন লাইফ, আমাদের নিজের জীবনকে। কম্পেয়ারিং, আমরা ভাবতে পারি, উই ক্যান ইমাজিন, আমরা ভাবতে পারি আর ওন লাইফ, আমাদের নিজের জীবনকে। কম্পেয়ারিং টু দি ক্যারেক্টার্স, অর্থাৎ চরিত্রগুলোর সাথে তুলনা করে, অফ দি বুক, বইয়ের। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে উই ক্যান রিমেম্বার, আমরা মনে স্মরণ করতে পারি, প্লেয়িং উইথ আওয়ার ওন ফ্রেন্ডস, আমাদের নিজস্ব বন্ধুদের সাথে খেলার কথাটা। হোয়াইল রিডিং, যখন আমরা পড়ি, সাচ থিং, এরকম জিনিস, ইন এ বুক, এটা বইয়ের মধ্যে। এটা পুরোটা অর্থ হলো, বইয়ের মধ্যে যদি এইরকম একটা ঘটনা বর্ণনা করা থাকে, তাইলে আমরা ছোটোবেলায় বা আমাদের অতীত ইতিহাসে বন্ধুদের সাথে যে খেলাধুলা করছি, ওই খেলার কথাটা মনে পড়ে। অর্থাৎ বই আমাদেরকে মম পিড়ে দেয় অতীত ইতিহাস সম্পর্কে, আমাদের বাস্তব জীবন সম্পর্কে। এরপরে প্রশ্ন হলো, হোয়াট আদার বেনিফিটস, অন্য কী কী সুবিধা ডু ইউ থিঙ্ক, তুমি মনে করো, রিডিং বুক, বই পড়া, ক্যান গিভ, দিতে পারে, ইউ, তোমাকে। এটা অর্থ হলো, আই থিঙ্ক, আমি মনে করি, রিডিং বুকস, বই পড়া, হ্যাজ, রয়েছে, সেভারাল বেনিফিটস, কিছু সুযোগ সুবিধা। ইট গিভস আস আইডিয়া, এটা আমাদেরকে ধারণা দেয়, অ্যাবাউট ডিফারেন্ট পিপল, ভিন্ন ভিন্ন লোক সম্পর্কে, ভিন্ন সমাজ সম্পর্কে, কালচার, ভিন্ন সংস্কৃতি সম্পর্কে, অ্যান্ড এজ, এবং ভিন্ন যোগ বা সময় সম্পর্কে, ইত্যাদি, ইটিসি এটসেট্রা। দাস, এভাবে উই ক্যান ইনক্রিজ, আমরা বৃদ্ধি করতে পারি, দ্য হরিজন, অঞ্চল বা সীমানা, অব আওয়ার নলেজ, আমাদের জ্ঞানের। বিসাইডস, এছাড়াও, রিডিং বুকস ইজ, বই পড়া হলো, প্লিজেন্ট, আনন্দদায়ক, ফার্স্ট টাইম, অবসর সময়, বই পড়ে আমরা আনন্দদায়ক অবসর সময় কাটাতে পারি। ডিয়ার লার্নার্স, এখানে 17টি প্রশ্ন নিয়ে আমি সংক্ষেপে সহজে আলোচনা করেছি। তোমরা অন্যান্য গাইড দেখে আরও বেশি আলোচনা করতে পারবে। এভাবে তোমরা বিভিন্ন এই বই থেকে প্র্যাকটিস করে আরও বেশি প্রশ্ন উত্তর শিখতে পারো। বেসিক একটা আইডিয়া আমরা নিয়ে নিলাম বইয়ের প্রশ্ন সম্পর্কে। ডিয়ার লার্নার্স, তোমরা জানো যে তোমাদের ইংরেজি পরীক্ষায় কবিতা অংশ থেকে 60টি প্রশ্ন আসবে, তার মধ্যে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। তার মধ্যে বুকস কবিতাটি থেকে একটা প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা ভালো করে এই বইয়ের বুকস কবিতাটির অর্থ, অনুবাদ এবং প্রশ্ন উত্তর সামারিগুলো শিখব। এভাবে এগুলোর মধ্যে দিয়ে আমরা ইংরেজি শিখব। সাহিত্যের মধ্যে দিয়ে ইংরেজি শিখা একটা সহজ নিয়ম। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং উপকৃত হবে। তোমরা যদি ভালো লাগে তাহলে অন্যদেরকে উৎসাহিত করো এই ভিডিও ক্লাসগুলো দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।